মর্নিং। আজকে হচ্ছে ফ্রাইডে আর এখন আমি যাচ্ছি আমার নেলসগুলোকে তুলতে। অনেক দিন হয়ে গেছে, তাই ভাবলাম যে আর রাখা যাবে না, তাহলে নখগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তাই একটা সময় বার করেছি সকালবেলা, এখন যাচ্ছি নেলসগুলোকে ঠিক করতে। আর আমি যাই সিটি সেন্টারে একটা দোকানে, চলো তোমাদেরকে দেখাই। আমি নেলস করে চলে গেছি, খুব ঘামছি কারণ আমি হেঁটে গেছি আর হেঁটে এসেছি। সিটি সেন্টার আমার বাড়ি থেকে বেশি দূর না, কিন্তু আমি হাঁটাটা একটু প্রেফার করি যদি আমার কাছে সময় থাকে। রিক্সা, অটো, মানে হেঁটে গেলে সিটি সেন্টার আমার বাড়ি থেকে হার্ডলি 10 মিনিট। আর আমার মনে হয় এভরিডে যদি 10 মিনিট করে 20 মিনিট ওয়াক করা যায়, এর চেয়ে ভালো আর কি হতে পারে। তো যাই হোক, তো আমার নখ একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, খুব সুন্দর করে ওরা করে দেয়। দেখলে তোমরা কিছুটা, আমি যতটা পেরেছি দেখিয়েছি। 400 টাকা নেয় ফর রিমুভ নেলস। আর যদি ওরা লিও ট্যাটু বলে দোকানটার নাম, আর যদি তুমি নতুন নেলস করাও তাহলে 1000, আর নর্মাল মানে রিফিল করাতে ওরা 700 নেয়। তো খুবই ভালো করে, আমি বহুদিন ধরে করছি, কিন্তু আর করবো না কারণ নখগুলো খুব পাতলা হয়ে গেছে। মানে করবো কিছু মাস পর, এখন রিসেন্টলি আর করবো না। আর যেহেতু আমি নাচ করি, তো নেলসগুলো থাকলে খুব সুন্দর লাগে, মানে হাতের মুদ্রা টুদ্রা তো খুব ভালো লাগে। আজকে শুক্রবার, আর শুক্রবার করে বোনের কাছে আমার মেয়ের নাচের ক্লাস থাকে, সাথে ওর আরও ছোটো বন্ধুরা আছে। তো ওরা একসাথে এখন নাচ শেখে। তো স্কুল থেকে মেয়েকে সরাসরি বাড়িতে পাঠিয়ে দিয়েছি স্কুল বাস করে, আর আমিও স্কুল থেকে বাড়িতেই এসেছি। এসে মাম্মাইয়ের নাচের ক্লাসটা করিয়ে সন্ধেবেলা আবার বাড়ি ফিরে যাব। এখন আমি যাচ্ছি একটা ইনভিটেশন পার্টিতে। ইনভিটেশনটা অনেকটাই দূরে, টলিগঞ্জে। তাই আমি আগে তীর্থর এরিয়াতে এসেছি, তীর্থ আমাকে পিক করেছে, তারপর দিল একটা ব্রেক। ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর আমরা ওইদিকে যাবো, কারণ এটা অনেকটাই দূর, টলিগঞ্জে। আর খুবই টায়ার্ড লাগছে, দেখতে সুন্দর লাগছে। আজকে আমি একটু ইন্ডিয়ান লুক সেজেছি, কারণ নাচ শেখাচ্ছিলাম, তারপর আর ইচ্ছা করছিল না এখন জিন্স ফিন্স পরি। যাই হোক, আর অনেকদিন যেহেতু একটা হাউস পার্টি, তাই জন্য ভাবলাম যে ঘরোয়াই সাজি। তীর্থ আজকে ব্ল্যাক পরেছে, আমরা ম্যাচ করে ফেলেছি। আমার দিদি আমায় বলছে, এই যে তুই ভ্লগ করা শুরু করেছিস, তুই কি ভুলভাল বকে যাস। আমি কি ভুলভাল বকি? প্লিজ আমাকে কমেন্টে জানাও তো। আমার মনে যা আসে আমি সেটাই বলে দিই, আমার সাথে যা হয় আমি সেটাই দেখিয়ে দিই। আমার লাইফে এক্সট্রা অর্ডিনারি কিচ্ছু হয় না, আর যতটা যা মনে আসে তাই। বাট তীর্থর আজকে খুব দুঃখ, কারণ এই হাউস ওয়ার্মিং পার্টিতে আমাদের মেনু হচ্ছে পুরো ননভেজ, মানে মাটন কষা, বাসন্তী পোলাও, এই সব কিছু আছে। আর বেচারা তীর্থকে ভেজ খেতে হচ্ছে। না মানে বিষয়টা কি, আমি জাস্ট এটাই ডিফেন্সে বলতে চাই যে মনটাই তো আসল, আত্মাটাই তো সব। তোমার সিচুয়েশনটা মানতে হবে। এবার সবাই জিজ্ঞেস করবে যে কি সিচুয়েশন। ইউ ডোন্ট মাইন্ড না এখন ড্রাইভ করার সময় যদি বলি? বলবো না, মাইন্ড করি না। ও আচ্ছা, ওকে। সো কি হয়েছে, তীর্থর ঠাকুমা 98 ইয়ার্স ওল্ড, তো তিনি মারা গেছেন সোমবারই। বাট হ্যাঁ, মানে একটু তো দুঃখের খবর আছেই। ঠিক আছে, ঠাকুমা অনেকদিন ধরেই অনেক কষ্ট পাচ্ছিলেন, তাই জন্য এখন উনি মারা গেছিলেন। একদিক দিয়ে ভালো যে উনি শান্তি পেয়েছেন, কিন্তু হ্যাঁ, যতই হোক সবার বড়, সবার সিনিয়র মোস্ট, তো তাই জন্য কোথাও তো গিয়ে একটা খারাপ লাগেই। তাই ব্যাপারটা হচ্ছে যে তীর্থর 13 দিনের কাজ, তো তীর্থকে এখন স্ট্রিক্টলি ভেজ খেতে হবে, স্ট্রিক্টলি। তীর্থর বক্তব্য যে
ঠিক আছে মাঝে সাথে ননভেজ খেলে অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় এটা একদমই করা চলবে না, কারণ নিয়ম তো নিয়ম, নিশ্চয়ই নিয়মগুলো হয়েছে তার পিছনে কোনো লজিক আছে, এমনি এমনি তো কেউ নিয়ম বানায়নি, তাই না? আর আমি আবার এগুলো একটু মানি, মানে হয়তো সবাই বলবে আজকালকার মেয়ে এগুলো কেন মানো হ্যানা ত্যানা, মন তো ডেফিনেটলি, আর যদি আমি বলবো না যে তুমি উপোস করো, সেটা খারাপ, তোমার শরীরের জন্য সেটা খারাপ, কিন্তু নিরামিষ খেলে কারোর কোনো কষ্ট হয় না। বাট তীর্থর আজকে কষ্ট হবে যে আমরা কিন্তু সবাই জানো গাছেরও প্রাণ আছে, জগদীশ চন্দ্র বোস বলে গেছে গাছও ফিল করতে পারে। তাহলে যখন আমি শাক পাতা খেতে পারবো, তাহলে কেন আমি মাটন খেতে পারবো না? আমার বক্তব্য এটা, আপনারা বলুন কমেন্টে আমি ভুলটা করছি। এটা কিন্তু খুব একটা সিরিয়াস ব্যাপার যে নন ভেজ চাই না, বাট আমার মনে হয় আমার যদি কখনো অপশন থাকতো না, আমি কিন্তু সত্যিই ভেজিটেরিয়ান হয়ে যেতাম। নেহাত আমি ডিমটা ছাড়তে পারবো না তাই জন্য, বাট আমি যদি কোনোদিনও চান্স পাই, আমি তো ভেজিটেরিয়ান হতে আমার 2 মিনিটও লাগবে না। কোনো অসুবিধা নেই, তুমি ভেজ খেও, আমি তোমার সামনে বিরিয়ানি খাবো, মাটন বিরিয়ানি, তাও আবার রেয়াজি পিস, দেখবো কত ভেজ থাকবো। ঠিক আছে, তখন তো আর ইচ্ছা করবে না খেতে, তখন তুমি মনে প্রাণে শরীরে মাথা থেকে বুদ্ধি থেকে সব দিক থেকে নন ভেজ হয়ে যাবে। আজকেই ভেজ খাও আমার সাথে, দেখি। না আজকে কেন খেতে যাবো আমি? আজকে তো দুপুরের থেকে আমি নন ভেজ খাচ্ছি। আজকে কেন খাবো? এখনো তো হয়নি না, মনে আমি তো বললাম যদি কখনো হতে পারি, এখনো হয়নি, এখনো হয়নি। ঠিক আছে, আমরা ফাইনালি পৌঁছে গেছি শৈল দিদির বাড়ি, আর এটা হচ্ছে শৈল দিদির বাড়ির ব্যালকনির ভিউ। খুব সুন্দর সাজিয়েছে ফ্ল্যাটটা, পুচকেগুলো খেলছে, ওদেরকে রাইমসের ভিডিও চালিয়ে দিয়ে লিটারালি বসিয়ে দেওয়া হয়েছে। ওকে, সো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি এখন বাড়ি যাওয়ার পথে। আর ওখানে গিয়ে মহলটা এত সুন্দর ছিল, সবাই বেশ গান গাইছে, আড্ডা দিচ্ছে, তো সেইভাবে আর ভিডিও নিতে পারিনি, যতটা চেষ্টা করেছি নিয়েছি। আর খুব ভালো ডিনার ছিল আমাদের। আমার ননভেজে যেটা ছিল স্টার্টারে ফিশ ফ্রাই, ড্রাই চিলি চিকেন অ্যান্ড চিকেন রেশমি কাবাব, আর ডিনারে ছিল বাসন্তী পোলাও আর মাটন কষা, নলেন গুড়ের আইসক্রিম আর রসগোল্লা। খুব ভালো খাবার, প্রচুর খেয়েছি, কি জানি কত ওয়েট বাড়লো। আজকেও বেশি রাত হয়নি আজকেও রাত হয়েছে, এখন 2টো বাজতে যায়। আমরা অনেক চেষ্টা করি তাড়াতাড়ি বেরোনোর, কিন্তু আজকে গিয়ে এত সুন্দর একটা মহল, সবাই বেশ গান গাইছে, গল্প করছে, কখন যে বেজে গেল সময়, মানে কখন যে সময়টা চলে গেল কিছুই বুঝতে পারলাম না। ওদিক থেকে তো যাই হোক, কাল সকালে ওরও অফিস, আমারও কাজ। চলো, আমাদের তরফ থেকে আজকে টাটা, বাই বাই, গুড নাইট, টাটা, টাটা। see you in next vlog.